হ্যালো এভরিওয়ান, আমি অপু জাপান থেকে। আশা করছি আপনারা ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। গতকাল রাতে ডিনারের জন্য গেছিলাম একটা রেস্টুরেন্টে। আমাদের রুম থেকে ওই ৫ থেকে ১০ মিনিট লাগে যেতে। একটা নেপালি রেস্টুরেন্ট, বেশ ভালো। অনেক বাঙালি খাবার দাবারও এখানে মোটামুটি পাওয়া যায়। রেস্টুরেন্টের নাম দেওয়া রয়েছে সাথিম, বেশ ভালো লাগলো। এখানকার যে ওনার আছে উনি একজন মহিলা, খুব সুন্দর ব্যবহার তার। এখানে আমি একটা চাটে পানিপুরি দেখে তো লাফালাফি করছি, মানে ফুচকা। তো আজকে ফুচকা খেতেই হবে এখান থেকে। আর সাথে যেহেতু নেপালিজ রেস্টুরেন্টে মোমো ভালো পাওয়া যায়, আর একটা মোমো অর্ডার করেছি। আর সাথে অন্যান্য খাবারগুলো দেখছিলাম, সবই দেখি নেপালি থালি রয়েছে, মানে ওদের নেপালে যেগুলো থাকে সেগুলো খাবার দাবার। ইন্ডিয়ানও বেশ কিছু দেখছিলাম, বিরিয়ানিও ছিল, কিন্তু ওটা অন্যদিন ট্রাই করব। যাওয়ার সাথে সাথে ১ কাপের মতো স্যুপ দিয়েছে, ওটা বেশ ভালো ছিল। আর এই যে ১০ পিস ফুচকা চলে এসেছে, এটার দাম নিয়েছে ৬০০ ইয়েন। আর টক জলটা আমার অতটা পছন্দ হয়নি। আমরা যেহেতু তেঁতুল জল সেটা ফুচকা আমাদের ভালো লাগে না, তো এখানে পুদিনার জল দিয়েছে, মানে পুদিনা পাতা দিয়ে বানিয়েছে এই জলটা। মোটামুটি ছিল, অতটাও টক ছিল না, তাও খেয়েছি। আর ফুচকাগুলো ছিল এই ফুচকার যে পাঁপড় হয় ওইগুলো দিয়ে বানানো, মোটামুটি ভালোই ছিল খেতে। আর নেপালি রেস্টুরেন্টে এসেছি, মোমো খাবো না তা তো হয় না। তো এখানে চিলি মোমো নিয়ে নিয়েছিলাম, এটা বেশ ভালো করেছে। প্রত্যেকটা পিসই সুন্দর লাগছিলো খেতে। সাথে ছিল এরকম চিকেন উইংস, হালকা ড্রাই করে ফ্রাই করেছে, সাথে একটা সস দিয়েছে, আর একটু সালাড আর লেবু ছিল। এটাও মোটামুটি ভালো ছিল খেতে, কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে ওই মোমোগুলো খেতে। ভাবছি আরেকদিন এসে ওটার স্টিম মোমো যেটা আছে ওটাই খাবো। আজকে যেহেতু চিলি মোমো খেয়েছি তাই ওটা আর দিইনি। আরেকটা দেখলাম স্যুপ মোমোও পাওয়া যায়, মানে স্যুপের মধ্যে মোমোগুলো ভেজানো থাকে, ওটা একদিন ট্রাই করতে হবে। নেপালি রেস্টুরেন্টের একটা বিশেষত্ব হলো আর কিছু ভালো না হলে মোমোটা খুব ভালো হয়।